হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা গেছে আজকে 2 দিন হয়ে গেল, ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গেছে। তো দুপুরবেলা দেখো মা সুন্দর করে গোপালকে সাজিয়ে গুছিয়ে প্রসাদটা দিয়ে দিল। তারপরে দেখো গোপালও এদিকে খাচ্ছে আর আমরাও কিন্তু দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তোমাদের দাদাভাই গেছিলো একটুখানি কাজের দরকারে, তার জন্য আমাদের বললো যে তোমরা খেয়ে নাও। তখন বেলা কিন্তু প্রায় 3টের কাছে বেজে গেছিলো। তো দেখো আজকে রান্না হয়েছিল একদম সিম্পল, রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা, আর ছিল ট্যাংরা মাছ বা রিঠা মাছ যে যেটা বলো, আর ছিল হচ্ছে সাথে স্যালাড। স্যালাডটা খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে, ভাতের থেকে স্যালাডটাই বেশি ভালো লাগে। তো আর ভিডিও শ্যুট করতে পারিনি, একদম সন্ধেবেলা তিথি এসেছিলো আর ওই বৌদি এসেছিলো হেয়ার ওয়াশ করতে আর ফেসিয়াল করতে। তো বৌদির ফেসিয়ালটা করছে তিথি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে প্রায় 7:30 8টা, আর এখন দেখো পার্লারটা একটু ফাঁকা হয়ে গেছে। তো এর জন্য আমি বসছি একটু ফেসিয়াল করতে। আর এই যে তিথি আমাদের এখানে আছে, তো আর একজন আছে। তো একটু ফেসিয়াল করি, ওই যে বলে না কথায় ঘরামি ঘর থাকে না, আমার দশাটাও ঠিক সেরকমই হয়েছে। মানে করব করব বলে করা হয় না, কারণ হচ্ছে কাস্টমার থাকে, বা যখন করব তখন কাস্টমার থাকে, বা তিথি বাড়ি চলে যায়, এই করে করে না আমার কোনো কিছু করা হয় না। তো আজকে একটু পার্লারটা ফাঁকা আছে, তো তিথিও বললো দিদি বসো, আমি একটু করে দিই, তো ওর জন্য একটু বসে পড়লাম। তো চলো বন্ধুরা, গুড মর্নিং ফ্রেন্ডস। তো পরের দিন ভিডিওটা আবার করছি, কারণ সেদিন কন্টিনিউ করতে পারিনি, তাই ঘুম দিয়ে উঠেই তোমাদের সাথে সকালবেলা গুড মর্নিংটা জানিয়ে নিলাম। তো দেখো এদিকে ছিল এখানে তেলাপিয়া মাছ, না তোমাদের দাদা ভাই আনেনি, দিয়ে গেছিলো আমার শ্বশুর মশাই জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া মাছ। তারপরে দেখো 2 কাপ চা করে নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে আমার চা। তো বন্ধুরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে ওষুধ খেয়েছি প্রথমে, তারপর চা খেয়ে বসেছি। আর হচ্ছে ছেলেটা সকাল থেকে খুব পেটে ব্যথা করছে, মানে এই নিয়ে একটু মনটা খারাপ রয়েছে, কারণ হচ্ছে বাচ্চা মানুষ তো, মানে কী দিয়ে কী হচ্ছে। যাই হোক অনেক রকম চেষ্টা করছি, দেখি কি হয়। ডক্টরের কাছে যেতে বললাম, বলছে যাব না, আমি ওষুধ খাবো না। তো বাড়িতে একটু টুকটাক চেষ্টা করলাম, দেখি একটু কখন কমে। তো এদিকে পার্লারটাও খুলেছি, একটা কাস্টমার এসেছিলো সকালবেলা, আবার বাজারে গেছে, আবার আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। এইদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে কিছু কিছু জিনিস আনতে, মানে যেমন পেঁয়াজ আদা আর হচ্ছে আলু, আর নিয়ে এসেছিলো চিকেন। এটার ব্যবস্থা রাত্রে করব, এখন না, এখন যেরকম আছে সিম্পল যেটুকুই রান্না হয়েছে সেটুকুই থাকবে। রাত্রেবেলা ইচ্ছা আছে চিকেনটার একটু অন্যরকম করে আজকে একটা রেসিপি করব। তো চলো। আর দেখো এখানে হচ্ছে প্যাকেটে তোমার হচ্ছে কিছু আঙুর ফল ছিল, তো আর একটু তরমুজ ছিল, তো আমি এখন বসে বসে ওটাই খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 2টোর বেশি, আর এই স্নান করে ঘরে আসলাম। গরম পড়েছে আজকে প্রচণ্ড পরিমাণে, বিকেলে মনে হয় ঝড় বৃষ্টি হওয়ারও কথা আছে। তো চলো আজকের একটু রান্না কি মানে করেছি হালকা একদম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আবার রাত্রেবেলাও করতে হবে, যেহেতু তোমাদের দেখালাম যে চিকেন এনেছে দাদা, দেখি রাত্রে কি করা যায়। আর এখন কি রান্না করেছি তো তোমরা একটু দেখে নাও। হচ্ছে সাদা ভাত, আর এখানে আছে কাঁকরোল পোস্ত দিয়ে করেছে, আর এখানে আছে তেলাপিয়া মাছ, যেটা আমার শ্বশুরমশাই সকালে দিয়ে গেছিলো। তো এই হচ্ছে আজকের মানে দুপুরের মেনু। তো চলো একটু পরে খাওয়া দাওয়া করবো তোমাদের দাদাভাই আসলেই। তো বন্ধুরা বাইরে বিভৎস রোদ, কি বলবোই দেখো। আর এই যে আইসক্রিম নিয়ে নিলাম, এই আইসক্রিমগুলো আমার খুব ভালো লাগে, 10 টাকার কিন্তু কিন্তু খুব ভালো, রাবড়ি। তো মা খেলে হচ্ছে চকোবার, অরিত্র খেলে হচ্ছে রাজশাহী, আর আমরা নিলাম হচ্ছে রাবড়ি। তো চলো খাওয়া দাওয়ার পর উঠে আইসক্রিমটা খাচ্ছি। চলো বন্ধুরা, এতটা গরম পড়ে গেছে কি বলবো, কিন্তু তবুও যেতে হবে। এর আগেও একদিন যাচ্ছিলাম, কি মানে গেছিলাম, কিন্তু হচ্ছে মানে দেখা হয়নি আমার সাথে। তো আবারও আজকে যাচ্ছি একটা দরকারে বিশেষ কোনো। তো চলো তোমাদের কাজ হয়ে গেলে পরে বলছি। তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে একজনের সাথে দেখা করতে গেছিলাম, একটা দিদির সাথে, এই পার্লারেরই একটু কোনো মানে দরকারে। তো তারপরে ওখান থেকে চলে গেছিলাম কিন্তু আমরা হচ্ছে গঙ্গার কাছে। তো দেখো গঙ্গার ভিউটা এতটা সুন্দর লাগছে, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তবু কিন্তু বিভৎস সুন্দর লাগছে আকাশটা। তো ওখানে গিয়ে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটুখানি 2টো রিলস করলাম, তারপরে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম সব ভিউটা। আর ওখানে একটা আম্রফলি বলে একটা হচ্ছে মানে কফি শপ আছে, সেখানে সবাই যাচ্ছে, মানে এই রাস্তাটা এতটা জনপ্রিয় আর পপার হয়ে গেছে, মানে আগে কিন্তু এরকম ছিল না। তো গঙ্গার ধারেও সবাই বসে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরাও একটু কিছুক্ষণ ধরে উপভোগ করলাম, করার পরে আমরা কিন্তু তারপরে একটু পরেই বাড়ির দিকে চলে আসবো। তো দেখো বন্ধুরা ভিউটা কত সুন্দর লাগছে। তো চলো এবার বাড়ির দিকে চলে যাব। তো বাড়ি যাওয়ার আগে রানাঘাট হয়ে গেছিলাম, বাবুর কিছু পেন আর একটা জ্যামিতি বক্স নেবো তার।
তো বন্ধুরা রান্নাঘর থেকে অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, আর বাবুর জন্য হচ্ছে জ্যামিতি আর দুটো পেন নিয়ে চলে এসেছি টানটান। আমি গেছিলাম একজনের সাথে দেখা করতে, মানে আমার পার্লারেরই একটা কাজের জন্য। তো এখন হচ্ছে একটু রাতের কিছু খাবার বানাতে হবে, ইচ্ছা আছে ওই চিকেন স্টুপ আছে না, সেটা একটু বানাবো, দেখি চেষ্টা করে পারি কি না। তো চলো এখন একটু রাতে, আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি রুটি আনতে, আর এরা ভাত খাবে, মানে ভাত করবে। কারণ বাবুর এখনও পেটটা ব্যথা ব্যথা করছে, রুটি দেওয়া যাবে না, রুটি একদম দেবো না, অল্প কটা ভাত খাবে। তো চলো রান্নাটা করি। তো এই যে বন্ধুরা, এই মানে চিকেন দিয়ে যেই জিনিসটা করার কথা বলেছিলাম এটা করে নিয়েছি। তো জানি না কেমন হয়েছে, সবাই বানায় দেখি, সবাই তো বলে টেস্ট লাগে। তো হ্যাঁ বন্ধুরা, আমি সেরকম খেতে পারিনি, কারণ আমার রাত্রেবেলা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তোমাদের দাদাভাই আর অরিত্র খেয়েছিল, বেশ নাকি ভালোই লেগেছিল। ফ্রেন্ডস, আমি রান্না করতে করতে যে দেখালাম, তারপরে আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, মনে হচ্ছে যে গ্যাস প্রবলেম করেছে, এর জন্য খুব শরীর খারাপ লাগছে, আর মাথাটা প্রচুর পরিমাণে ঘোরাচ্ছিল। তো আমি একটু স্নান করে এসে ঠান্ডা জল দিয়ে, গাড়িটার জল দিয়ে এসে একটু শুলাম। আর খাওয়া দাওয়া করবো কিনা জানি না, বুঝতে পারছি না, খাওয়ার কোনো ইচ্ছা নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ইউটিউব চ্যানেলটি, আর ফেসবুকটি ফলো করো। তো টাটা।